বৃষ্টি আর এরকম 1 প্লেট চিকেন কষা, তাও আবার বরের হাতে বানানো। আমার বর যখন ঝাড়খণ্ডে থাকতো তখন প্রায়শই এইভাবে চিকেন বানাতো। এই রেসিপিটা কিন্তু নতুনরা খুব সহজে করতে পারে। যেমন খেতে দারুণ হয়, তেমনি বানানো খুব সহজ। চিকেনটা ভালো করে ধুয়ে গোটা টমেটো, পেঁয়াজ কুচি, আলু সব একসঙ্গে মশলা দিয়ে মাখিয়ে নেবে। মশলার মধ্যে দিয়েছিল 4 চামচ আদা রসুনের পেস্ট, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, নুন একসঙ্গে ভালো করে মাখিয়ে নিয়েছি। আজকে কর্তামশাই তাই নিজেই বললেন, আমি করব মাংসটা, তোমার আজ ছুটি। ভালোই হলো, একদিন তো ছুটি পাওয়া গেল। তাই রবিবারের কিচেনটা কর্তামশাইয়ের হাওয়ালেই চলে গিয়েছিল। ভালো করে মাখিয়ে নিয়ে মোটামুটি 1/2 ঘন্টা মতন চাপা দিয়ে রেখে দিয়েছিল। একটু লঙ্কা গুঁড়ো দিয়েছিল, কারণ আমরা একটু ঝাল ঝাল খেতে পছন্দ করি। চাপা দিয়ে 1/2 ঘন্টা মতন রেখে দিয়েছিল। রান্না করছিল কর্তামশাই আর ভিডিও করছিল মেয়ে। আজকে ওদেরই জয় জয়কার। যাই হোক, এরপরে কড়াতে পুরোটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে চাপা দিয়ে হাই ফ্লেমে রেখে দিয়েছি। তারপরে নুনটা তো আমাকেই আন্দাজ করতে হবে। নুনের আন্দাজটা ওরা করতেই পারবে না। আমি আন্দাজ মতো নুন দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো, চাপা দিয়ে দিলাম আবার। হাই ফ্লেমেই ছিল। পুরোপুরি তেল ছাড়া অবস্থায় মাংসটার মধ্যে কোনো জল দেওয়া যাবে না। তারপরে তেল ছেড়ে গেলে, মানে কষা কষা হয়ে গেলে, জল দিয়ে আরও কিছুক্ষণ চাপা দিয়ে রাখলেই তৈরি হয়ে যাবে মাংসটা। খুব সহজেই বানানো যায় আর খেতে দারুণ হয়েছিল, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম।